সে কতক্ষণ থেকে দাঁড়ায় আছি, এতক্ষণ লাগলো আসতে? বাড়িতে সবকিছু আমার ম্যানেজ করে তারপর আসা লাগে। আর তাছাড়া এইভাবে দেখা করি আমরা গ্রামের কেউ দেখা লাইলে কলঙ্ক হয়ে যাইব। আমার আর তোমার লাগে এমনি দেখা করার ইচ্ছা নাই। ইচ্ছা হইলে আইসো বন্ধু, দেখো এক নজর, কি দোষেতে ভুইলা রইলা পুইড়ায়ে অন্তর। তুমি গান বন্ধ করবা, নয়তো আমি চলে যাবো। আরে খাড়াও না, এমন করতেছো কেন? তুমি যদি আরেকবার গান গাও না, তোমার কিন্তু আমি ফাঁসি দিয়া দিব। কেন ফাঁসি দিবা কেন? তুমি যে গান গাও তোমার কোনো সুর আছে? আর তাছাড়া আমি জরুরি কথা কইতে আইছি। আচ্ছা কও, কি জরুরি কথা? এই দেখো। কি এটা? তুমি আগে দেখো। এটা তুমি কই পাইলা? চাঁদের দেশে থেকে পাইছি। তুমি বুঝো না? গত রাইতে হাফিজ রে দেখি মাথায় বস্তা করে সোরার মতো কি জানি নিয়ে যাইতাছে। আমার তো দেখাই সন্দেহ লাগে। তারপর আর কি, আমি আড়াল থেকে ভিডিওটা করে রাখছি। দেখছো তোমার ভাইয়ের কুকর্ম? আমার তো ভাবতেই ঘৃণা লাগতাছে। ভাইজান এলাকার মেম্বার হইয়া এমন অপকর্ম করতে পারে? সি! এই ভিডিওটা আমার মোবাইলে দাও। তুমি দিয়া কি করবা? আরে দাও না, তোমার ভাই যে একটা দুর্নীতিবাজ প্রমাণ করতে হইব তো, সময় মতো কাজে লাগাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, এত রাইতে কই থেকে আইলা? এখন থেকে কি তোমার পারমিশন নিয়ে যাইতেই তুইব? আমি তোমার বউ, আমারে কইতে কি সমস্যা? দেখো, আমি এই এলাকার মেম্বার, কত রকমের কাজ আছে, বিচার আচার আছে, তাই একটু রাত বিরাত হয়ে যায়। রাইতের বেলা কাজ কারবার কারা করে জানো? চোরেরা, চোর বাটপাররা। আর মানে কি আমি চোর, আমি বাটপার? রাইতের বেলা যারা মানুষের বাড়িতে শীত কাইটটা চুরি করে তারা হলো ছোট চোর। তুমি ছোট চোর না, তুমি হলো বড় চোর, কারণ তুমি গ্রামের মানুষের হক নষ্ট করো। শিউলি বেগম, তুমি কিন্তু খুব খুব বাড়াবাড়ি করতেছো। হ, উচিত কথা কইলেই বাড়াবাড়ি। আমারে রাগায়ও না শিউলি বেগম, আমি রাগলে কি করতে পারি এটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। তা কি করবা হুনি? তোমারে যেমন জোর কইরা বিয়া করতে পারছি, তেমনি ঠিক সহজে লাথি মাইরা এই সংসার থেকে বাইর করে দিতে পারি। আর একটা কথা কইবা না, করে দাও। পাপ কিন্তু বাপরেও ছাড়ে না। কি আকবর মিয়া? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আছো কেমন? ভালো থাকি কেমনি? শুনলাম আমার জমির পাশ দা নাকি খাল কাট হইতেছে, আর অন্যের জমির পাশ দা বলে কালভার্ট দিতেছেন। ও, এরকমই তো একটা ডিজাইন আছে, আমিও দেখলাম ইঞ্জিনিয়ারের অফিসে। কেন মেম্বার সাহেব, আমার জমির পাশ দিয়ে কালভার্টটা দেওয়া যায় না? এটা তো ইঞ্জিনিয়ারগো বিষয়, ডিজাইন তো আমি চেঞ্জ করতে পারব না। মেম্বার সাহেব, আমি হলাম আপনার লোক, আপনার নির্বাচন করি। আর আপনি থাকতে আমার জমি বাদ দিয়া অন্যের জমির পাশ দিয়া কালভার্ট যাবো, এটা কি হয়? দেখো আকবর মিয়া, এলাকায় সবাই আমার লোক, সবাই আমার নির্বাচন করে। এখন কারে থুয়া কারে খুশি করুম কদি। আর এই বিষয়টা তো আমার হাতে না, এটা অফিসের বিষয়, ওইখানে অনেক খরচাপাতি আছে। কি হাফিজ? হ্যাঁ মেম্বার সাহেব, ঠিকই তো, খরচবাজি তো আছে অফিসে। তাহলে কয় টাকা লাগতে পারে? ওই যে দক্ষিণ দিগলদির রমজান মিয়ার জমির পাশ দিয়া যে খালবারটা বসায় দিলাম, ওইখানে কত লাগছিল? মেম্বার সাহেব 50,000 টাকার মতো তো খরচ হয়েছিল তখন। 2 বছর আগের কথা, এখন তো খরচাপাতি একটু বাড়ছে। সব জিনিসের তো দাম বেশি। মেম্বার সাহেব, আমি এত টাকা দিতে পারব না, আমি 10,000 টাকা দিতে পারব। 10,000 টাকায় তো হইব না আকবর মিয়া। হাফিজ মেম্বার সাহেব, এই তো আমারই লোক, আমারই নির্বাচন করে, দেখ আর কি বাড়ায় দিতে পারবো, কাজটা তো কইরা দিতে হইব। বাকিটা নয়তো আমি আমার গাইড থেকে দিলাম। কোনো আকবর মিয়া, আমগো মেম্বার সাহেব তো দয়ালু লোক, বুঝো না? তুমি 25,000 দিও, আর বাদ বাকি 25,000 আমগো মেম্বার সাহেব গাইডের থেকে বইরা দিয়া তোমার কাজটা করে দিব। আর সব তো অফিসের খরচ, বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, আমি টাকা লিয়ে তোমার লগে দেখা করুন। মেম্বার সাহেব, আকবর মিয়া 25,000 টাকা দিব,
আর বাদ বাকিটা আপনার গাড়িতে ঘুরা দিন আমগো নিজেকেও মানুষই তো। হব তা না হয় দিলাম, কিন্তু আকবর মিয়া এইবার নির্বাচনে কিন্তু তোমার একদম অনেক খাটতে হইব। এই পুরা এলাকার দায়িত্ব তোমার নিতে হইব আমার পক্ষে থেকে। মেম্বার সাহেব এত কমে মাইনা গেলেন? আরে বেটা সামনে নির্বাচন, এত বেশি খাওয়ান দেবে না। কি নির্বাচনে তফসিল ঘোষণা হয়ে গেছে? জানুয়ারিতে নির্বাচন? আচ্ছা 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 ঠিক আছে, তোর লোক আমি পরে কথা কমো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। আরে ফুলতো ভাই যে, তুমি তো আমার বাড়িতে অনেকদিন পরে আসলা। হ্যাঁ তা তুমি আসো কেমন? আছে কোনো রকম বাচ্চা। শোনো, এইমাত্র শুনলাম জানুয়ারিতে নির্বাচন, তোমরা গ্রামের সবাই মিলে তো আমার খাড়া করায় দিলা। রাতুল, ভোট এবার আমরা তোমারই দিব। ভোট আমার দিতে হইবে এমন কোনো কথা নাই। তোমরা যারা যোগ্য মনে করবা তারাই ভোট দিবা। কথায় আছে না, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তা আমার বাড়িতে কি মনে করা? কইতে তো শরম করে, কিন্তু না কইও পারতাছি না। আরে কি এর শরম কত? মাইয়াডারে বিয়া দিতে হবে, হাতে কোনো টাকা পয়সা নাই। ফজলু ভাই, তোমার মায়েরটা যেন কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে। কি কো তুমি এইসব? এই ছোট মায়েরারে তুমি বিয়ে দেওয়ার কথা চিন্তা করতেছো? তুমি কি জানো বাল্য বিবাহ যে দণ্ডনীয় অপরাধ? তাহলে কি করবো, মায়াকে বিয়া দিব না? অবশ্যই দিবা। তোমার মেয়ে আগে সাবালিকা হোক, পড়াশোনা করুক, তারপর নিজের পায়ে দাঁড়াবে, বিয়ে দিবা। মায়া পালতে তো অনেক খরচ, আমি তো আর পারতাছি না। তুমি কি ভাবতেছো মাইয়া বিয়ে দিলে তোমার খরচ কমে যাবো? এই অল্প বয়সে তারা বিয়ে দিলে তারপর সে অসুস্থ হয়ে যাবে, অপুষ্টিতে ভুগবো। বুঝছো, এতে খরচ কমবো না বরং বাড়বো। লেখাপড়া করাতে তো অনেক খরচ, এত টাকা পাবো কই? এই রাতুল থাকতে তোমাকে এত চিন্তা কিসের? হ্যাঁ শোনো, আজকে থেকে তোমার মাইয়ার পড়াশোনার সকল দায়িত্ব আমার। রাতুল, তোমার মতো ভালো মানুষ আর এই গ্রামে নাই। শোনো, তোমাকে ভালো চোখ আছে দেখাই ভালো মানুষ চোখে দেখতে পাও। যাও, তোমার মেয়ের পড়াশোনার সকল দায়িত্ব আমি নিলাম, তুমি গিয়ে তারে খুশির সংবাদটা দাও। যাও। আসসালামু আলাইকুম ফজলু ভাই। কি হয়েছে ভাবি, বাইরে একলা একলা হাঁটাহাঁটি করতেছো? কোনো সমস্যা? না, কিছু হয় নাই রে। তুমি না কইলেও আমি বুঝি। আমার ভাইজানের মতো একজন বয়স্ক মানুষের লাগে তোমার অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া ভাইজান ভালো মানুষও না। হ, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল লেখাপড়া করমু, নিজের পায়ে দাঁড়ামু, কিন্তু আমার বাপ মা অল্প বয়সে তোমার ভাইজানের লগে আমার বিয়া দিয়া দিছে, আর আমার স্বপ্নটা ভাঙ্গা দিছে। ভাবি, তুমি কিন্তু এখনো লেখাপড়া করতে পারো। বিয়ার পর তো অনেক মেয়েরাই লেখাপড়া করে। কি কও, তোমার ভাইকে এটা মানবো? হ, এটাও ঠিক কইছো। আচ্ছা, তোমার ভাইজানরে কি একটু ভালো করা যায় না? সে ভালো হইলেও তো অন্তত আমি সংসারটা একটু সুখ পাইতাম। হ, কিছু একটা করা লাগবে, ভাইজানরে ভালো করতে হইব। আচ্ছা, এখন এইসব বাদ দাও। তুমি আমার মতো একটা ননদ পায় খুশি না? কি কও, তোমার মতো ননদ আছে বইলাই তো আমি এই সংসারে এখনো টিক্কা আছি। তাইলে একটা গান শোনাও। বিয়ার পর থেকে তো আমিই গান শুনাইতেছি, আজকে তুমি আমারে গান শুনাইবা। আচ্ছা ঠিক আছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে মিষ্টি করে ভালোবাসার পত্র দিয়েছে। দুষ্টু একটা ছেলে আমায় পাগল করেছে, সে যে সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বাবু ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে ভাই। তারপর কি খবর সবার? জি আলহামদুলিল্লাহ ভালো। বাবু ভাই, নির্বাচনের ডেট কিন্তু পড়ে গেছে ভাই। যদি আপনাদের নিজেদের উন্নতি চান, এই গ্রামের উন্নতি চান, তাহলে কিন্তু আমার ভাইরে ভোট দেওয়ান লাগবে। আর আপনারা তো চেনেনই আমার ভাইরে, সহজ সরল মানুষ, আপনাদের ভাই, আপনাদের সন্তান। আর মতিন মেম্বার, হ্যাঁ তো দুর্নীতিবাজ, আরে ভোট দিলে গ্রামের উন্নতি হইব না। কি কও ভাই, এবার তো তোমার বাইরে আমরা ভোট দিমু। এনে খালি খালি ভাষণ দিল হইব, এর চেয়ে ভালো বাজারে দিয়া ভাষণ দে, দুইটা পয়সা কামাইতে পারবি। কেন আমারে বাজারে যায় ইনকাম করতে হইব কেন? আরে বুঝছ নাই, টাকা না কামাইলে নির্বাচনে জিততে পারবি, আর নির্বাচনে জিততে হলে তো টাকা খরচ করতে হইব, বুঝছ না? শোন আপিস, এবার কিন্তু মতিন মেম্বার আর নির্বাচনে টিকবো না।
মতিন মেম্বার যদি এবার নির্বাচনে না টেকে তোর কি অবস্থা হবে ভেবে দেখছিস? বাইরে আমার চিন্তা করে তোর ঘুম হারাম করা লাগবো না, তুই তোর চিন্তা কর, যেটা করলে কাম হইব, বুঝছিস না? গ্রামের সবাই এবার সৎ আর যোগ্য ব্যক্তিকেই ভোট দিব, খালি খালি স্বপ্ন দেখা লাভ নাই। তাই নাকি? কথা তো ভালোই জানোস, খালি কথা জান লইব, বেটা করে কিছু খাওয়াইছস? কাকারা চা বিস্কুট কলা রুটি কি খাইবেন খান, বিল আমি দিমু। হাফিজ, তোমার 5 টাকার চা খেয়া 5 বছরের লিগা বিপদ ডেকে আনতে চাই না। চা বিস্কুট খাইতে মন চাইলে নিজের পকেটের টাকা দিয়ে খামু। কি বুঝলি, পরিবর্তন কিন্তু শুরু হইয়া গেছে। বাহ, খুব পরিবর্তন করে লাইছিস রে ভাই। দেখি তোর এই পরিবর্তন কয়দিন থাকে। থাক, আমি গেলাম।